আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে চিকিৎসক। রোববার কমিশন সভা চূড়ান্ত হবে জাতীয় ভোটের তফসিল। শেখ হাসিনা কখনো বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতা বিশ্বাস করেনি সালাউদ্দিন। আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি। তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে কায়কোবাদ। আগামী নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা, পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনে নিহত 182 মরদেহ উত্তোলন শুরু রোববার। স্বাস্থ্যের ডিজির তর্কে জড়ালেন চিকিৎসক, বহিষ্কারের নির্দেশ ডিজির। গাইবান্ধায় জামায়াতে নেতাকে কোপালো ছাত্রলীগ কর্মী। 7 দিন পর গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ। পুলিশের বিশেষ অভিযানে 24 ঘন্টায় গ্রেফতার 1333। কুমিল্লায় ছাত্রদলের 2 নেতাকে শোকজ। ভারত বাদে বাংলাদেশ, চীন সহ কয়েকটি দেশ নিয়ে জোট করতে চায় পাকিস্তান। এবং ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। ডাক্তার জাহিদ হোসেন বলেন, 12 থেকে 14 ঘন্টা জার্নি করে বিদেশের নেয়ার সক্ষমতা এখন হয়নি। স্বাস্থ্যের উন্নতি হলে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে। এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজব নিয়ে সতর্ক করেন এবং গুজব ছড়িয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে রোববার সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। রোববার সকালে ইসি সভায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ 10 দফা প্রস্তুতি চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিসি আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে রোববার কমিশন সভায় বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রোববার সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এই সভা হবে। এ সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ অভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবা দাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি। শনিবার বেলা 11:30টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে। শনিবার ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট SM জুলফিকার আলী জুনু এ চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, জাতীয় জীবনের এক করুণতম অধ্যায় 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, যেখানে দেশের 57 জন সেনা কর্মকর্তা সহ অসংখ্য সদস্য নির্মমভাবে শহীদ হন, এখনও জাতীয় বেদনা ও বিচার প্রত্যাশার এক অমলিন স্মৃতি হয়ে আছে। সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দাখিল করা রিপোর্টে বর্তমান বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের নাম উত্থাপিত হওয়ায় দেশের ন্যায় বিচার, জন আস্থা এবং বিচার প্রতিষ্ঠার প্রশ্ন নতুন করে আলোচনায় উঠে এসেছে। তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইসাতুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করি তিনি সহি সালামতে বাংলাদেশে পৌঁছাবেন।
আল্লাহর কাছে সেই চাওয়া। কায়কোবাদ বলেন, ওনার স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে, ওনাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে, তিনি কোনো আপোষ করেননি, আল্লাহ তাকে মুক্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইন শৃঙ্খলা। শুরুতেই সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশে গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন হবে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, সামনের নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত 182 শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোববার। শহীদদের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নমুনা সংগ্রহে রোববার থেকে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডে-ব্রিডার এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজ শুরু হবে। এর আগে গত 2 ডিসেম্বর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাজুয়ালিটির ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান অতিথি হিসেবে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন। গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হাসানের চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত আপেল মাহমুদ পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক। গতকাল শুক্রবার রাত 9টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোয়ালপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী হাসান আকস্মিকভাবে 1 নং ওয়ার্ডের বাড়াইপাড়ার বাসিন্দা ও পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক আপেল মাহমুদের উপর হামলা চালায়। এ সময় হাসানের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাম হাতে আঘাত করে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীগুলিতে নিহত বাংলাদেশি শহীদুল ইসলাম মরদেহ 7 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকেল 4টার দিকে সীমান্তের দৌলতগঞ্জ মাঝদিয়া স্থলবন্দর এলাকায় পতাকা বৈঠকের পর বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বিজেপির পক্ষে মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান নিহত শহীদের মরদেহ গ্রহণ করেন। জীবননগর থানার পরিদর্শক রিপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শহীদের লাশ 7 দিন পরে ফেরত দিল বিএসএফ। সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে 24 ঘন্টায় 1333 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি 990 জন এবং অন্যান্য ঘটনায় 443 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি এএসএম শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন। আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ দিদারুল আলম ও সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল কবির আখন্দকে শোকজ করেছে ছাত্রদল। শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অধীনস্থ ব্রাহ্মপাড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ, পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় জোট গঠনের যে উদ্যোগ, অন্য আরও দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। তিনি বলেছেন, এই অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলের দেশকেও এতে যুক্ত করা হতে পারে। গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইশাক দার এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা নিজেরা লাভবান হয়ে অন্যের ক্ষতি হওয়ার বিপক্ষে। আমরা সবসময় সংঘাতের বদলে সহযোগিতার উপর জোর দিয়েছি। কুরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার রাজ্যের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে 2021 সালে নির্বাচিত হন তিনি। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ায় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে তৃণমূল। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আদালতের রায়ের ভিত্তিতে তিনি ঘোষণা বাস্তবায়ন করেন। হুমায়ুন অভিযোগ করেন, তাকে বাবরি মসজিদ নির্মাণের কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশে দিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে এবং অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আজ যাতে এ ভিত্তিপ্রস্তর না হয় সেই উদ্দেশ্যে পথে পুলিশ মোতায়েন ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশনার পরে প্রশাসন সরে যায়, তাই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। আগামী দিনে বাংলার মুসলিম সমাজ এ ঘটনার জবাব দেবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।